আসলে মানুষের অভাব এবং স্বভাব দুইটা দুই রকম জিনিস। আসলে কেউ অনেক কিছু শখ করে খায়, কেউ অভাবে পড়ে খায়। গ্রাম বাংলার মানুষ কিন্তু আজও পর্যন্ত এই পানি ভাতটাকে তারা অভাবের তাড়নায় খায়। আবার অনেকে দেখা যায় লাকড়ি চুলায় রান্না করে, বারবার রান্না করতে হবে, এর জন্য একবেলা রান্না করেই দেখা যায় 3 বেলা খায়, এর জন্য পানি ভাতটা হয়। আর আমরা শহরের মানুষরা কিন্তু এই ভাতটাকে একটু শৌখিনভাবেই খাই। আর পহেলা বৈশাখ হলে তো মানে কথাই নেই, সেদিন তো মনে হয় যে খাবারের জাদু পড়ে আর কি। কিন্তু আজ নিতান্ত আমি কিন্তু আসলে পহেলা বৈশাখের জন্য এই পানি ভাতটা খাইনি। আমার গতকালকে ভাত রান্না করেছিলাম, যা তাতে করে আমার হাজব্যান্ড এবং আমার ভাই দুজন মানুষ, ওরা দুপুরে কেউ খায়নি। তো এই ভাতগুলো রয়েছিল অনেকগুলোই। তো রাত্রে পানি দিয়ে রেখেছিলাম, আর সকালবেলা দেখা যায় ভাতগুলো আমরা 3 জন মানুষ মোটামুটি ভালোই খেতে পেরেছিলাম। আর এই ভর্তাগুলো আমার আগেই করা ছিল, শুধু ডিমটা ভেজে নিয়েছি আর কি। তা আমার কাছে যে এত প্রিয় তাই নয়, রোজার মধ্যে আমার কাছে কেন জানি বলতে পারি না, পানি ভাতটা খেতে খুবই ভালো লেগেছে। আর রোজা ছাড়া অন্য সময় এত ফেভারিট না, খাই কিন্তু এত পছন্দ না আর কি। কিন্তু রোজার মধ্যে খেয়েছি অনেক, মিথ্যে কথা বলে লাভ নেই। আর দেখা যায় যে মাঝে মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে। বিশেষ করে ছোটোবেলায় আমার আম্মা দেখতাম যে বেশি করে পানি ভাত থাকলে আমাদের 3 ভাই বোনকে আম্মাই কীভাবে যেন মেখে দিত, একটু পেঁয়াজ, তারপর গাছে তাজা কাঁচামরিচ কেটে শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে মাখতো, তারপর আমাদেরকে 3 ভাই বোনদেরকে খাইয়ে দিত। সেই স্বাদটা আসলে ওরকম আর পাওয়াই যায় না। আমি যতবারই রান্না করি আমার কাছে ওরকম ভালো লাগে না। তো আমার মেয়েকে যদি আমি খাইয়ে দিই, তখন আমার মেয়ে আর কি বলে আমাকে যে আম্মু তোমার হাতের ভাতটা খেতে খুবই মজা। আসলে আমার মনে হয় মায়ের হাতে জাদু আছে প্রত্যেকটা মায়ের। যেমন আমার সন্তানের কাছে আমার হাতে ভাত মাখাটা ভালো লাগে, তেমনি আমার মায়ের হাতের মাখা ভাতটাও আমাদের কাছে ভালো লাগে। আমরা 3টা ভাই বোন কিন্তু এখনও যদি বাড়িতে যাই, মানে দেশের বাড়িতে যাই, তো দেখা যায় আম্মার সাথেই ভাত খাওয়াটা হয়। আম্মাও করে কি বড় একটা বল বা গামলা নিয়ে নেয়, তো এই বড় বলের মধ্যেই আমাদের 3 ভাই বোনের জন্য ভাত মেখে তারপর 3 জনকে খাইয়ে দেয় আর কি। তো এই বছরও আল্লাহর রহমতে আমরা খেয়েছি। আমার হাতে সামনের বছর কীভাবে কে মানে কয়জন খেতে পারবো বলতে পারি না, কারণ অলরেডি একটা ভাই বাইরে চলে গেছে, আরেকজনও চলে যাবে। লাস্টে দেখা যাবে যে আমি একাই বাংলাদেশে থাকবো। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন।